রহিমা বেগম তার দুই ছেলে আর বড় বৌমাকে নিয়ে বসবাস করত। রাহুল আর অভি দুই ভাই মিলে শহরে ব্যবসা করে। তাদের এই টাকা দিয়েই সংসারটা বেশ ভালোভাবেই চলছে। এমনই একদিন, কি গো ভাবি, কি করছো? বাড়ির বউদের যে কাজ সেটাই করছি, উঠানটা পরিষ্কার করছি। কেন, কিছু বলবে? ও, ভালো। তা একা আর কতদিন কাজ করবে? তোমার দেবরকে বিয়ে দিয়ে একটা বউ নিয়ে আসো, তাহলে তো একটু কাজের চাপ কমবে। হয়তো একা থাকার কারণে কাজটা একটু বেশি করতে হয়, কিন্তু অনেক শান্তিতে আছি। যা থাকলে তো আরও অশান্তি বাড়বে, তাই একা থাকাই ভালো। হ্যাঁ, ঠিকই বলেছ। আমার ছোট যা আসার পর থেকে তো আমার অশান্তিই যায় না। রান্না বান্না ঘরের কাজ তো করে, কিন্তু তার সাথে সাথে শাশুড়ির কানও ভাঙায়। খুব বিপদে পড়ে গেছি। তাহলে আবার আমাকে বলছো কেন? আমি না হয় কিছুদিন শান্তিতে থাকি। হ্যাঁ গো, থাকো, কিন্তু একদিন না একদিন তো আসবেই। তোমার জন্য অনেক দোয়া করব, যেন আমার মতো যা না পাও। আচ্ছা, তুমি কাজ করো, আমি বাড়ি যাই। না জানি বাড়িতে আবার কি হচ্ছে। ঠিক আছে, আবার সময় পেলে এসো। বৌমা, তোমার রান্না কত দূর? রাহুল আর অভি তো কাজে যাবে, একটু তাড়াতাড়ি রান্না করো। এই তো মা, আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি তরকারিটা নামিয়েই খাবার দিচ্ছি। আপনি বরং ওদের বসতে বলুন। ঠিক আছে, তুমি সব কিছু গুছিয়ে নিয়ে আসো, আমি ওদের বসতে বলছি। একটা মানুষ আর কত কাজ করব? এই সংসারে কাজ করতে করতে তো আমি শেষ হয়ে যাচ্ছি। এই বলে সীমা তাড়াতাড়ি রান্না শেষ করে তার স্বামী, দেবর আর শাশুড়িকে খেতে দেয়। কি রান্না করেছো এটা? তরকারিতে তো একটু লবণও দাওনি, একদম খাওয়া যাচ্ছে না। লবণ দেইনি? আমি তো লবণ দিয়েছি। লবণ দিলে কি তরকারি এমন বাজে খেতে হতো? বিশ্বাস না হয় মায়ের কাছ থেকে শোনো। আহ রাহুল, তাড়াতাড়ি রান্না করেছে মেয়েটা, হয়তো লবণ দিতে ভুলে গেছে। এমন করে বলছিস কেন? সেটা সীমা বললেই তো পারতো যে ভুলে গেছে, এমন লুকানোর কি আছে? আমি তো এক তরকারি রান্না করিনি। তুমি বরং অন্য তরকারি দিয়ে খাও। আমি এই তরকারিতে লবণ দিয়ে জাল করে আনছি। সে না হয় খাবে, কিন্তু এখন তোমাকে কিছু করতে হবে না বৌমা, তুমি এখানেই থাকো। এরপর তারা খাবার খেতে লাগে। কি হয়েছে সীমা? সারাদিন কাজ করে বাড়ি আসলাম, তোমার মুখে কোনো হাসি নেই কেন? সবসময় কি আমাকে শুধু হাসতে হবে? অতিরিক্ত হাসা ভালো না। কি গো, তোমার কি হয়েছে? কখনো তো এমন করে থাকো না। অন্যদিন বাড়ি আসলে কত সুন্দর হাসি মুখে কথা বলো। আমার হাসিটাকে যদি এতই ভালোবাসো, তাহলে কষ্ট দিয়ে কথা বলো কেন? আমাকে তো তুমি গুরুত্বই দাও না, সবসময় শুধু আমার ভুলটাই খোঁজো। ও আচ্ছা, সকালে যে আমি তরকারিতে লবণ না দেওয়ার জন্য বলেছি, সেটার জন্য মন খারাপ করেছো? আরে পাগলি, আমি তো তোমাকে কষ্ট দিয়ে বলিনি। তুমি যদি আমাকে প্রথমেই বলে দিতে যে লবণ দিতে ভুলে গেছো, তাহলে তো এত কথাই হতো না। তুমি তো আমার স্বামী, তুমিই ওভাবে বললে। কই, অভি বা মা, ওরা তো কেউ বলল না। আসলে তোমার কাছে আমার কোনো মূল্য নেই। এসব কি কথা বলছো? আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে কষ্ট দিয়ে কথা বলবো না। এবার একটু হাসো। পাগল একটা, ভুলও করে আবার ক্ষমাও চাই। যাও, হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বাড়ছি। তা আপা, তুমি কেমন আছো? হঠাৎ করে এতদিন পরে আমার বাড়িতে? আমি ভালোই আছি। তোর বাড়িতে একটা দরকারেই আসলাম। তোর ছেলে অভির কি বিয়ে হয়ে গেছে? না গো আপা, এখনো ছেলেকে বিয়ে দেইনি। তেমন ভালো কোনো মেয়েই পাচ্ছি না। ও, ভালোই তো হয়েছে। তা শোন, আমার চেনা জানা একটা মেয়ে আছে, খুব ভালো মেয়ে, দেখতেও অনেক সুন্দর, অভির সাথে বেশ মানাবে। কিন্তু মেয়েটার বাবা নেই, তার মাই কাজ করে সংসার চালায়, খুব গরিব পরিবার। কি বলো তো আপা, আমি আমার অভির জন্য শুধু ভালো একটা মেয়ে খুঁজছি। ধনী লোকের মেয়ের সাথে আমার অভিকে আমি বিয়ে দেব না। অভি যথেষ্ট টাকা কামায়, তাই শ্বশুরের কি আছে সেটা দেখার অভির প্রয়োজন নেই। তাহলে বলছি কি,
তুই অভিকে নিয়ে মেয়েটাকে দেখে আয়, এক দেখাতেই ভালো লেগে যাবে তোদের। মেয়েটা অনেক ভালো, শুধু গরিব বলে বিয়ে হচ্ছে না, তাই আশা নিয়ে এসেছি যে আমার বোনের অন্তত একটা ভালো বৌমা হোক। ঠিক আছে আপা, অভি বাড়ি আসলে এ ব্যাপারে আমি ওর সাথে কথা বলবো। এভাবেই তারা কথা বলতে থাকে। বেশ কিছুক্ষণ পর মহিলাটি চলে যায়। বাবা অভি, তুই তো এখন বড় হয়েছিস, ভালো কাজও করছিস, তাই আমি ভাবছি এখন ভালো একটা মেয়ে দেখে তোকে বিয়ে করাতে। তুই কি বলিস? কিন্তু মা, এত তাড়াতাড়ি বিয়ে করব? আরও কিছুদিন না হয় যাক। অভি, তোর বাবাও তো নেই, আমারও বয়স হচ্ছে, তোকে এভাবে একা রেখে তো আমি মরেও শান্তি পাবো না। আর তাছাড়া তোর খালা একটা মেয়ের খোঁজ নিয়ে এসেছে, তাই ভাবছি মেয়েটাকে পছন্দ হলে ওর সাথেই বিয়ে দেব। ঠিক আছে মা, আমি রাজি। তুমি যা বলবে আমি তাই করব। এভাবেই তারা মা ছেলে কথা বলতে থাকে। বেশ কিছুদিনের মধ্যেই আখি নামের সেই মেয়ের সাথে অভির বিয়ে হয়ে যায়। এরপর আপা, তুমি তো প্রতিদিনই রান্না করো, আজকে না হয় আমি করি। আমার খুব রান্না করতে মন চাইছে। কিন্তু আখি, তুমি একা রান্না করতে পারবে? অনেকগুলো মানুষের রান্না, সমস্যা হবে না? না আপা, তুমি চিন্তা করো না, আমার রান্না বান্না করার অভ্যাস আছে। ঠিক আছে, তাহলে তুমিই রান্না করো, আমি ঘরগুলো পরিষ্কার করে নেই। এই বলে সীমা চলে যায় আর আখি সব কিছু গুছিয়ে রান্না শুরু করে দেয়। বেশ কিছুক্ষণ পর আখির রান্না শেষ হলে সবাইকে খাবার খেতে দেয়। বাহ আখি, রান্নাটা খুব সুন্দর হয়েছে। আজকে পেট ভরে ভাত খাবো। হ্যাঁ রে রাহুল, তুই ঠিক বলেছিস, অনেক দিন পরে এত স্বাদের তরকারি খাচ্ছি, কি যে ভালো লাগছে। তা ছোট বৌমা, এত সুন্দর রান্না তুমি শিখলে কিভাবে? আসলে মা, আমি আমার মায়ের কাছ থেকে রান্না শিখেছি। আমার মা অনেক ভালো রান্না করে, এই জন্যই মনে হয় আপনাদের কাছে ভালো লাগছে। ও, ভালো। তা শোনো ছোট বৌমা, এখন থেকে রান্না বান্না তুমিই করার চেষ্টা করো, বড় বৌমা না হয় অন্য কাজ করবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনারা এবার খেয়ে নিন। এভাবেই তারা কথা বলতে বলতে খাবার খায়। অন্যদিকে আখি এ বাড়িতে আসতে না আসতেই আমার মূল্য এতটা কমে গেল। আমি কতগুলো বছর এই সংসারের জন্য কাজ করছি, তবু আমার কোনো মূল্য নেই। আর আখি কয়েকদিন হলো এসেই আমার থেকেও বেশি মূল্য পেয়ে গেল। হায় রে নিয়তি, এত কিছু করেও কারো মন পেলাম না। কই গো রোকেয়া, তোমার ছোট বৌমা কই? তাকে দেখতে আসলাম, সেই কবেই আসবো, কিন্তু আসার সময়ই হয় না। এই দেখো আপা, এটা আমার ছোট বৌমা, অভির বউ। কেমন হয়েছে আমার ছোট ছেলের বউ? বাহ, তোমার ছোট বৌমাকে তো বেশ সুন্দর দেখতে, তোমার বড় বৌমার চাইতেও বেশি সুন্দর হয়েছে। আবার কত বড় বড় চুল, আজকালকার মেয়েদের তো মাথায় চুলই থাকে না। হ্যাঁ আপা, তা তুমি ঠিকই বলেছ, আমার ছোট বৌমা দেখতেও খুব সুন্দর, আবার গুণও আছে, রান্না থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারে। বৌমা আমার গুণবতীও। তাই নাকি? তাহলে তো তুমি দুই বৌমাকে নিয়ে সুখেই আছো। বলছিলাম কাকিমা, আপনি বসেন, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? আমি আজকে সকলের জন্য পায়েস রান্না করেছি, তাই আপনার জন্যও আনছি। না না বৌমা, আমি এখন কিছু খাবো না, তুমি বলেছ এতেই আমি খুশি হয়েছি। রোকেয়া, তোর বৌমা আসলেই খুব ভালো। আমি এবার আসি, আবার অন্য এক সময় গল্প করব। ঠিক আছে আপা, যাও, আবার এসো। তোমাকে বৌমা হিসেবে পেয়ে আমি সত্যি গর্বিত। সবাই অনেক প্রশংসা করে তোমার, এসব দেখে আমার কি যে ভালো লাগে। সারা জীবন এমন ভালোই থেকো ছোট বৌমা। আমি সব সময় এমন থাকার চেষ্টা করব মা, শুধু আপনি আমার জন্য দোয়া করবেন। এভাবেই তারা কথা বলতে থাকে। অন্যদিকে আড়াল থেকে তাদের সব কথা সীমা শোনে আর তার অনেক খারাপ লাগে, তাই সে মন খারাপ করে ঘরে চলে যায়।
আমার সাথে কেন এমন হলো? আমার সাথে কেন এমন হলো? আমি এত ভালো থেকেও কারো কাছে ভালো থাকতে পারলাম না। ভেবেছিলাম যা বাড়িতে আসলে আমি খুব ভালো ব্যবহার করব তার সাথে, যেন দুইজনের সম্পর্ক খারাপ না হয়, অশান্তি না হয়। কিন্তু ওই আখি আসার পর থেকে তো আমার হৃদয়টাকে সবাই টুকরো টুকরো করে ভাঙছে। না, আমি কষ্ট পাবো না। আমি কিছুতেই আমার জায়গা অন্য কাউকে দেব না। এভাবেই সীমা নানা রকম কথা ভাবতে থাকে। পরের দিন সকালবেলা আখি ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করতে লাগে। এরপর, আপা, আজ কি রান্না করব বলো তো? বাড়িতে তো তেমন বাজার নেই। রান্নার দায়িত্ব তো মা তোমাকে দিয়েছে, তাই তুমিই ভাবো কি রান্না করবে আর কি করবে না। আমি আর কি বলবো? আপা, তুমি এভাবে বলছো কেন? রান্নার দায়িত্ব যতই আমার হোক, কিন্তু তুমি তো বাড়ির বড় বউ, তোমার কাছ থেকেই তো আমি শিখব। এত বড় বড় কথা তোমাকে বলতে হবে না। আমি বাড়ির বড় বউ, এই সম্মান আমাকে কে দেয়? তাই তোমাকেও দেওয়ার প্রয়োজন নেই। এই বলে সীমা চলে যায়। কি হলো হঠাৎ করে আপার? এমন করে কথা বলছে কেন? যাই হোক, আমি বরং ঘরে যা আছে তাই দিয়েই রান্নাটা বসিয়ে দেই। এরপর আখি রান্নাঘরে যায়। এমনভাবেই বেশ কিছুদিন অতিবাহিত হয়। একদিন, শোনো আখি, আজকে আমার একটা বন্ধু আসবে। আমাদের ব্যবসার সাথেও জড়িত আছে। অনেক ভালো ছেলে। ভাইয়া তোমার রান্নার প্রশংসা সবার কাছে করেছে, তাই তোমাকে দেখার জন্যই আসবে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ওনার জন্য রান্না করছি, তুমি নিশ্চিন্তে থাকো। নিশ্চিন্তে তো থাকবই, কারণ আমার লক্ষ্মী বউটা আছে না, আমার সব সমস্যার সমাধান তুমি। এভাবেই তারা কথা বলতে থাকে। এরপর আখি রান্নাঘরে গিয়ে তরকারি রান্না করতে লাগে। বেশ কয়েক ঘন্টা পর অভির বন্ধু আসে, আর আখি তাকে অনেক যত্ন করে খাবার খেতে দেয়। কি হয়েছে সজীব? এমন করছো কেন তুমি? রান্নাটা কেমন হয়েছে বলো তোমার ভাবিকে। মানে, ভালো হয়েছে, কিন্তু লবণটা একটু বেশি হয়ে গেছে, তাই তরকারিটা খেতে পারছি না বন্ধু। কি? তরকারিতে লবণ বেশি হয়েছে? কি ব্যাপার আখি, তুমি লবণটা চেক করনি? হ্যাঁ, আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম, কিন্তু লবণ কি করে বেশি হলো? ছি, একদমই খাওয়া যাচ্ছে না। ওঠো সজীব, তোমার এসব খেতে হবে না, আমরা দুজন বাইরে থেকে খেয়ে নেব। এই বলে অভি সজীবকে নিয়ে চলে যায়, আর আখি কান্না করতে লাগে। ছোট বৌমা, কেন এভাবে কান্না করছো? এত কান্না করো না। কান্না করে আর কি লাভ? অভি তোমাকে বিশ্বাস করে দায়িত্ব দিয়েছিল, ওর বিশ্বাসের মর্যাদা দিতে পারলে না তুমি। মা, এই আপনার গুণবতী বৌমা? বড় বৌমা, এভাবে কেন বলছো? ভুল তো হতেই পারে, তোমারও তো একদিন এমন ভুল হয়েছিল। কই, সেদিন তো আমি তোমাকে কিছু বলিনি। হয়তো ভুল করে লবণটা বেশি পড়ে গেছে, এটা এত জটিল করার দরকার নেই। মা, সত্যি বলছি মা, আমি মন দিয়ে রান্নাটা করেছি, কিন্তু কি করে যে এসব হয়ে গেল। ছোট বৌমা, তুমি আমার সাথে এসো। আজ থেকে তো সবে শুরু। আমাকে তুমি অনেক কাঁদিয়েছ, এর ফল তোমাকে পেতেই হবে। আমার জায়গা তুমি নিতে চাও? এত সাহস তোমার? দেখো আমি কি করি। এভাবেই রাগের মাথায় সীমা নানা রকমভাবে আখিকে সবার কাছে খারাপ বানানোর চেষ্টা করে, কিন্তু সে সফল হতে পারছিল না। এমন করেই বেশ কয়েক মাস কেটে যায়। এরপর, ছোট বৌমা, বড় বৌমা, এই দেখো, এই গহনাগুলো আমার। তোমাদের শ্বশুর অনেক কষ্ট করে বানিয়ে দিয়েছিল, বেশি একটা ব্যবহার করিনি। অনেক কষ্টের জিনিস তো, তাই আলমারিতেই রেখে দিয়েছিলাম। কেন এভাবে বন্দি করে রাখেন মা? এত সুন্দর গহনা, আপনাকে পরলে অনেক ভালো লাগবে। আমার পরার বয়স আর নেই ছোট বৌমা, তাই এই গহনাগুলো তোমাদের দুইজনকে দিয়ে দেব, কিন্তু এগুলো আমার কাছেই থাকবে। তোমাদের যখন যার প্রয়োজন হবে সে নিয়ে নিও। মা, আপনার এত শখের জিনিস কেন আমাদের দিয়ে দেবেন? এগুলো আপনিই পরেন। হ্যাঁ মা, আমাদের প্রয়োজন নেই। বিয়ের সময় যতটুকু পেয়েছি তা দিয়েই জীবন চলে যাবে। তা বললে কি হয়? আমি তোমাদের এগুলো দিয়ে দিলাম, তোমাদের যখন যার প্রয়োজন এটা তোমরা নিয়ে নিও, কিন্তু আমার কাছেই এগুলো থাকবে, কেমন? ঠিক আছে মা, এগুলো আপনার কাছেই রাখুন, যত্নে থাকবে। এভাবেই তারা কথা বলতে থাকে। পরের দিন সকালবেলা, কি ব্যাপার, আমার আলমারিতে এমন খোলা কেন? বড় বৌমা, ছোট বৌমা। কি হয়েছে মা? এভাবে ডাকছেন কেন? বড় বৌমা,
তোমাদের যে গহনাগুলো দেব বলেছিলাম সেগুলো কে যেন চুরি করে নিয়ে গেছে, আলমারিতে নেই। কি বলছেন এসব মা? আলমারি থেকে গহনাগুলো কোথায় যাবে? আর বাইরের কেউ আসলে তো কারো না কারো চোখে পড়তই। এভাবেই তারা কথা বলছিল। এমন সময় সেখানে অভি আর আখি আসে, আর তারা এসব দেখে অবাক হয়ে যায়। এরপর তারা সবাই মিলে রোকেয়া বেগমকে সান্ত্বনা দেয়। মা, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বড় বৌমা, বলো। দয়া করে আমার কথাগুলো একবার বিশ্বাস করবেন মা। আপনাকে ছাড়া যে কথাগুলো কাউকে বলতে পারছি না। কি এমন কথা যে এভাবে বলছো? তোমাদের সবাইকে আমি বিশ্বাস করি, তাই তুমি বলো বড় বৌমা। মা, আমার মনে হচ্ছে গহনাগুলো বাইরের কেউ নেয়নি, সেটা বাড়ির ভেতরেই আছে। মানে কি বলতে চাইছো? বাড়ির ভেতরে কে এই কাজ করবে? তোমার মাথা কি ঠিক আছে? মা, আমার মাথা ঠিক আছে। আমাকে যদি বিশ্বাস করেন তো আখির ঘরটা একবার চেক করে দেখবেন, ঠিক কিছু না কিছু পাবেন। আখিরা অনেক গরিব, হয়তো লোভ সামলাতে না পেরে চুরি করেছে। তুমি কি বলছো? ছোট বৌমা এসব করবে না, আমি এটা জীবনেও বিশ্বাস করব না। মা, আমার কথা মতো একবার চেক করেন, তাহলেই তো প্রমাণ হয়ে যাবে। এরপর সীমার কথা শুনে রোকেয়া বেগম চুপি চুপি আখির ঘর চেক করে আর দেখে খাটের নিচে গহনা লুকিয়ে রাখা আছে। এটা দেখে রোকেয়া বেগম অনেক রেগে যায়। এরপর তুমি এটা করতে পারলে ছোট বৌমা? তোমাকে আমি কত বিশ্বাস করেছিলাম, আমার বিশ্বাসের এই মর্যাদা দিলে? মা, আমি কি করেছি? আপনি এমন করে বলছেন কেন? হ্যাঁ মা, তুমি আখির সঙ্গে এমন করে কথা বলছো কেন? তো বলবো না? তোর বউ আমার গহনা চুরি করে ঘরে লুকিয়ে রেখেছিল, নিশ্চয়ই সেগুলো ওর মাকে দিত। আসলেই গরিব ঘরের মেয়েকে বৌমা বানাতে নেই। মা, আপনি আমাকে এই কথাটা বলতে পারলেন? আমি গরিব হতে পারি, কিন্তু চোর নই। আমার মা আমাকে এই শিক্ষা দেয়নি। ওগো, তুমি অন্তত আমাকে বিশ্বাস করো। তুমি আমার বিশ্বাসের মূল্য দিলে না আখি। কত বিশ্বাস করেছিলাম তোমাকে, শেষমেশ এইটা করলে। ছি আখি, ছি। শোনো অভি, এই বউকে আর বাড়িতে রেখো না। ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। কোনো চোর এ বাড়িতে থাকতে পারবে না। কে চোর আর কে ভালো সেটা না হয় পরে দেখা যাবে, আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, কেন এগুলো করলে? মানে কি বলছো তুমি? আমি কি করেছি? যদি ভালোভাবে সবটা না বলো তাহলে কিন্তু আমার হাত উঠে যাবে, তাই সব সত্যিটা সবাইকে বলো। কেউ কিছু না জানলেও আমি কিন্তু সব কিছু জানি। কি জানিস তুই রাহুল? আর বড় বৌমা কি করেছে? শোনো, আমি যা করেছি ঠিক করেছি। কোনো অনুতাপ নেই আমার। এ বাড়িতে আখি আসার পর থেকে আমাকে কেউ মূল্যই দেয় না। কত কি করলাম তোমাদের জন্য, কিন্তু তার কোনো নাম নেই, শুধু আখি আর আখি। বড় বৌমা, তার মানে তুমি গহনা চুরি করে ছোট বৌমার ঘরে রেখে দিয়েছিলে? হ্যাঁ মা, আমি রেখে দিয়েছিলাম। এর আগেও আখির সাথে যা যা ঘটেছে সব আমি করেছি, শুধু নিজের অধিকার কাউকে না দেওয়ার জন্য। মা, আমি শুধু সবার ভালোবাসা চেয়েছি, বড় বউয়ের সম্মান চেয়েছি, আর কিছু না। এখন যদি এইগুলোর কারণে আমার শাস্তি পেতে হয় তাতেও আমি রাজি। তোমার মনে তো হিংসা দিয়ে ভরা। তোমার মতো মেয়ে আমার বউ হয়ে থাকুক তা আমি চাই না, তাই তুমি আমার জীবন থেকে চলে যাও। না ভাইয়া, এটা করবেন না। আমি আপার বিষয়টা বুঝতে পেরেছি। মা, আপনি আসলেই আমাকে বেশি মূল্য দিয়েছেন। যে আসে তার কাছে শুধু আমার প্রশংসাই করেছেন। এটা কি ঠিক বলেন মা? কোনো মেয়ে কি এই জিনিসটা মেনে নিতে পারবে? তুমি ঠিক বলেছ, আমারই ভুল হয়েছে। আর শোন রাহুল, বড় বৌমা হিংসুটে না। আসলে নিজের মূল্য যখন কমে যায় তখন সবারই খারাপ লাগে, এটাই স্বাভাবিক। বড় বৌমা, তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বোঝাতে পারিনি। মা, আপনারা আমাকে বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আখি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার এই কাজগুলো করা উচিত হয়নি। না না আপা, তোমার কোনো ভুল নেই। তোমার জায়গায় আমি থাকলেও হয়তো এটাই করতাম। এভাবেই তারা সবাই আবারও এক হয়ে যায়। এরপর সীমা আর আখির মধ্যে কোনো হিংসা থাকে না। তারা দুজনে সমানভাবে তাদের সংসারটাকে সামলাতে শুরু করে।